শুভ সকাল বন্ধুরা, কেমন আছো সবাই? মামনি রূপকথার নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। আর দেখো, আমি মর্নিং ওয়াক করতে বেরিয়ে পড়েছি। এটা আমাদের মানে একদম মর্নিং ওয়াক করার স্পেশাল জায়গা। একদম দেখেছো, লোক সংখ্যা এখন কম। আমি অনেকটা ভোরে বেরিয়েছি, এখন 5টা বাজছে ঘড়িতে। হ্যাঁ, আর আকাশে যেন মনে হচ্ছে মেঘ করেছে মেঘ করেছে, তা নয়, কিন্তু এখনও সূর্য ওঠে নাই। আর তোমাদেরকে আগেই বলেছি, সূর্য উঠে গেলে আমার হাঁটতে একদম ভালো লাগে না, ওই জন্য সূর্য ওঠার আগেই হেঁটে দেখো বাড়ি চলে এলাম। এসি দেখো ছাদে চলে এসেছি। আর আমার ছাদে কত ফুল ফুটেছে, লাড্ডুকে একটু ছাদে দিতে এলাম। দিয়ে তারপরে তোমার পুজো টুজো করে স্নান করেই ছাদে চলে এসেছি। একবারে ফুল তুলে পুজো টুজো করে তারপরে একদম নিচে নেমে যাবো। এখন আমি সকাল সকাল পুজো করেও নিচ্ছি। এখন সব কাজ টাইমে টাইমে হয়ে, মানে টাইমের আগে হয়ে যাচ্ছে, জানো তো। কেন বলো তো, সকালে উঠে মর্নিং ওয়াকটা করতে যাচ্ছি, দিয়ে এসে আমি একটু 10 মিনিট মতো রেস্ট নিয়ে তারপরে আমি স্নান টান করে একদম ছাদে চলে আসছি। আর দেখো ছাদে এসে ছাদটা ঘুরে একবার তোমাদেরকে দেখালাম। দিয়ে এবার চলো তাহলে এবারে ফুলগুলো তুলে নিই গা। আর গাছে কত ফুল ফুটেছে তোমরা দেখেই নাও, অনেক ফুল ফুটেছে। আর দেখো গাড়ি আসার সঙ্গে সঙ্গেই রোদ উঠে গেছে। দেখেছো কত জবা ফুল ফুটেছে। এই জবাটা হচ্ছে তারা জবা। হ্যাঁ, খুব সুন্দর, কিন্তু খুব বড় হয়। আজকে একটু ছোটো পাড়া ফুটেছে। আর দেখো, টুকটাক যা ফুল ফোটে আমার পুজোর ফুলটা হয়ে যায়। মা নিজের জিনিস নিজেই জোগাড় করে নেয়। হ্যাঁ, আমার চিন্তা শুধু বৃথা। আমি চিন্তা খুব করেও কিছু করতে পারবো না। মায়ের যদি নেয়ার ইচ্ছা থাকে, মা ঠিক গাছ ভর্তি ফুল দেবে। আর যদি নেয়ার ইচ্ছা না থাকে, গাছে একটাও ফুল থাকবে না। তবে দেখো, এখন সকালবেলা ছাদে ভালোই লাগছে, রোদ উঠলেও ভালো লাগছে। কারণ কি বলো তো, বেশ ঠান্ডা ঠান্ডা পারা একটা ওয়েদার রয়েছে। হ্যাঁ, চলো তাহলে ফুলগুলো তুলে নিই, তুলে নিয়ে পুজোটা করে নেবো। আর সকালবেলায় পুজোটা হয়ে গেলে জানো তো, মনে হয় বিশাল বড় একটা যুদ্ধ জয় করলাম। যেন মনে হচ্ছে যেন আমি যুদ্ধ জয় করে আমি মানে কি বলবো, আমি নিশ্চিন্তে বসে আছি। আর কত লক্ষ্মী জবা ফুটেছে দেখেছো? বোধহয় 12-14টা লক্ষ্মী জবা ফুটেছে। আর আমি তো একটু একটু করে টুকটুক করে তুলছি। আবার না সাবধানে তুললে আবার কুঁড়িগুলো ছিঁড়ে যায়, জানো তো। আর কুঁড়ি ছিঁড়লে না আমার প্রচণ্ড মন খারাপ করে যায়। কারণ ওই মনে হয় ওই কুঁড়িটা থাকলে কালকে আবার ফুল হবে। দিয়ে তারপরে দেখো আমার পুজো হয়ে গেল, আমি পুজো করে নিলাম। আজকে তোমাদেরকে পুজোটা আর দেখায়নি, মানে অফ ক্যামেরাতেই পুজোটা করে নিলাম। ওই আঙ্গুর এনেছিলাম কালকে, আঙ্গুর আর একটু মিষ্টি দিয়ে ঈশ্বরকে পুজো দিয়ে দিলাম। ঈশ্বর তো কত খায়, খাবো তো আমরা। দেখো, মায়ের পায়ে একদম জবা দিয়ে রাঙিয়ে দিয়েছি, কত সুন্দর লাগছে। হ্যাঁ, খুব সুন্দর লাগছে। দিয়ে তারপরে দেখো নিচে চলে এসেছি। আজকে তোমার মুগের ডাল করব, ওই জন্য মুগের ডালটা ভালো করে ভেজে নিচ্ছি। কিন্তু মুগের ডালটা কী দিয়ে করবো বলো তো? মুগের ডালটা শুধুই করবো আজকে, কিন্তু আমটাম দেবো না। আর এই পরশু দিনে মোরলা মাছ নিয়ে এসেছিলো, রেখেছিলাম। মোরলা মাছের ঝাল হবে। আমি এক পিস বড় মাছ দিয়েছি, ওই ঝালেতেই দিয়ে দেবো। পেটি খেতে আমার ভীষণ ভালো লাগে। তোমরা মাছের পেটি খেতে কে কে ভালোবাসো অবশ্যই আমাকে কমেন্ট করে বলবে। আর দেখো ডালটা আমি ভেজে ধুয়ে এই বাটিটাতে সিদ্ধ করতে দিয়েছি। তবে আমি বেশি সিদ্ধ করব না, মানে একটু শক্ত শক্ত রাখবো। কারণ আমার আবার বেশি ঘ্যাঁট পাড়া ডাল খেতে ভালো লাগে না। একটু দানা দানা ডাল থাকলে আমার খেতে ভীষণ ভালো লাগে। আর মাছটা আমি একদম কড়া করে ভেজে তুলে নিয়ে তবে আমি মোরলা মাছগুলো দেবো। দিয়ে মোরলা মাছগুলো আমি কড়া করে ভেজে নেব, দিয়ে মোরলা মাছের ঝাল বানাবো। আর দেখো মাছটা ভেজে তুলে নিলাম, দিয়ে তারপরে মোরলা মাছের ঝাল বানালাম। আর এই মোরলা মাছ আমার একজন খুব মানে কি বলবো, পরিচিত মানুষের কথা মোরলা মাছটা ভাজি যখন মনে পড়ে। আমার হাজব্যান্ডের এক কলিগ ছিল, তার বাড়ি আমি তখন, আমার বড় মেয়ে অনেক ছোট ছিল জানো তো, নিয়ে আমি বেড়াতে যেতাম। আমাকে বলতো যে মিতা তুমি মোরলা মাছ মানে বেসন ফেটে বেসন দিয়ে পকোড়ার মতো করবে, দেখবে গরম ভাতে খেতে দারুণ লাগে। তবে এত ছোট না, আর একটু বড় হলে ভালো হয়। আর এই যে রায় তো আবার মাছ খাবে না, রায়ের জন্য পোস্তর বড়া শুধু একা করে নিয়ে আমরাও খাবো সবাই মিলে। পোস্তর বড়া ভাজলাম। আর ভাতটাও দেখো হয়ে গেছে দেখছি। ভাতটা এবারে ঠেকা দিয়ে দেবো। দিয়ে তারপরে তোমার ডালটাও ফোড়ন দিয়ে দিয়েছি। চলো ভাতটা এবারে ঠেকা দিয়ে দিগা। আর এত রোদের জোর হয়েছে না, সকালটা বোঝা যায় না যে এত বেলা, যত দিন বেলা মানে বাড়বে তত রোদের জোর হবে বোঝাই যায় না। তারপরে দেখো নিচে রান্নাঘরে আসছি, অতটা মানে যে রোদের জোর আমি ছাদে গেলেই বোঝা যাচ্ছে যে ওদের গা জ্বালা করে যাচ্ছে একদম ছাদে গেলেই। আর এধারে দেখো ডালটাও ফোড়ন দিয়ে দিয়েছি, ডালটা হয়ে গেছে, নামিয়ে নেবো। আর মিস্ত্রিদের কাজ হচ্ছে, কিচ্ছু করার নাই, এত আওয়াজ নেওয়া যাচ্ছে না। যাই হোক রান্না হয়ে গেছে। আর দেখো চলো ভাত বেড়ে নিয়েছি, বড় মেয়ে আর আমি খাবো, পাশে হাজব্যান্ড খাচ্ছে। তাহলে কী কী রান্না করেছি দেখে না। দেখো ডাল, পোস্তর বড়া, শাক ভাজা, আলু সিদ্ধ আর বন্ধুরা, তোমাদের কাছে দেখো এখন বাজে তোমার 4টে, আজান দিচ্ছে শুনতে পাচ্ছ নিশ্চয়ই। একটু রেস্ট নিচ্ছিলাম, দিয়ে উঠে এলাম। সকাল থেকে তোমাদের কাছে আসতে পারিনি, কারণ সকাল থেকে আজ খুব ব্যস্ত ছিলাম। মিস্ত্রি লেগেছে বললাম না,
আওয়াজ পাচ্ছ, ঠক ঠক করে আওয়াজ হচ্ছে। হ্যাঁ, এবারে ধরো মিস্ত্রি ঘরে রাখলে তোমরা জানো যে মানে একটু ঝামেলার মধ্যে থাকা হয়। তাতে আবার আজকে হচ্ছে রবিবার, রোদ ধুয়ে তার ঠাকুর ঘর মুছে তোমার বাসি কাপড়টা ছেড়েই ছাদে যাই, দিয়ে সব করে ফুলটা তোলার সময় হলো না। হাজব্যান্ড আজকে মর্নিং ওয়াক করতে যায়নি, দিয়ে বললো আমাকে একটু চা করে দাও। মিস্ত্রি আসবে বলে যায় নাই, দিয়ে আবার নিচে তাড়াতাড়ি নেমে এলাম। আজকে সুনিতা আবার কাজেও সকাল সকাল এসছে, ও প্রায় 7:30 পৌনে 8টা এরকম সময় কাজে এসছে। দিয়ে তোমার কি করব, দিয়ে তোমার ও কাজগুলো করে দিয়ে গেলো, আরও ভালো হয়ে গেলো। তখন দেখলাম কাজটা যখন করিয়ে দিচ্ছে তখন থাক, স্নান টান করে একবারে একটু বেলা করেই পুজোটা করব, কারণ কাজটা না শেষ হলে আর পুজো করতে ভালো লাগে না। সে ঝাঁট দেবে, ঘর মুছবে, আর পুজো করতে ভালো লাগে না। দিয়ে তারপরে ও কাজটা সেরে এলো, চাটা খেয়ে আজকে টিফিন সেরকম কিছু বানাই নাই। মানে তোমার ওই হাজব্যান্ড বললো আমার শরীরটা খুব একটা ভালো নেই, আমি দুটো মুড়ি খেয়ে নেবো, দিয়ে শশা মুড়ি এসব খেয়েছিল। টিফিন আর সেরকম কিছু বানাইনি। দিয়ে তারপরে রান্না করলাম, আজকে রান্না করলাম তোমার তোমার কালকে সে মোরলা মাছ নিয়ে এসেছিলো পরশু দিনে, ওইটা রেখে দিয়েছিলাম। সেদিন চিংড়ি মাছগুলো করেছিলাম, দিয়ে মোরলা মাছ তোমার করলাম, মোরলা মাছের ঝাল করলাম, আর পোস্তর বড়া, আর মুগের ডাল, আর কালকে শাক ভাজা ছিল অনেকটা, সেই শাক ভাজা আর হচ্ছে তোমার চাটনি, এই সব দিয়েই ভাত খাওয়া হলো। দিয়ে তারপরে দই এনেছিলাম, কালকে আমরা শপিংয়ে গিয়েছিলাম, আমি আর বড় মেয়ে, তার চাটা বসিয়েছি, একটু দেখে নিই। দিয়ে কালকে শপিংয়ে গিয়ে তোমার একটু ফল টল বাজার করে নিয়ে এসেছি। তারপরে বেড়াতে গিয়েছিলাম, অনেক জিনিস কিনে নিয়ে এসেছি, সেগুলো তো তোমাদের দেখাতেই পারি নাই। হ্যাঁ, দিয়ে তোমার সেগুলো মানে যখন পরবো তখন একটা করে পরবো আর দেখাবো। ওই শীতের জিনিস গরমে বাবা হাত দিতে ভালো লাগে না। দিয়ে তোমার কালকে তোমার দই নিয়ে এসেছিলাম, দিয়ে সেই দই খেলাম। দিয়ে আবার এক্ষুনি আবার বড় মেয়ে আবার আইসক্রিম খেতে ভালোবাসে, আবার আইসক্রিম দিল, খেলাম। খেয়ে মিস্ত্রিরা লেবু চা খাবে, মানে লেবু গোলমরিচ বিট নুন লেবু দিয়ে যেটা লেমন টির মতো হয় ওরকম খাবে, আমার হাজব্যান্ডও খাবে, দিয়ে করতে এলাম। নাহলে একটু মানে রেস্টটা নিচ্ছিলাম। আর ঘরগুলো ওই ধারে এত ঠান্ডা, তোমাকে কি বলবো, এত গরমের মধ্যে ওই ধারে সেটটা করে আমার এত উপকার হয়েছে না, মানে কি বলবো তোমাদেরকে, মানে আমি এইখান থেকে শান্তি পাচ্ছি। এই ধারে আমার আসতে ইচ্ছা যাচ্ছে না, এধারটা এত গরম, আর ওই ধারে কী ঠান্ডা তোমাকে বলবো। চলো চাটা হয়ে গেছে, ওদিন ছেঁকে দিয়ে দিই, যে তারপর আবার তোমাদের সাথে বকবক করবো। আর দেখো লেবুটা কেটে নিলাম 2-8খানা করে, চাটা হয়ে গেছে, এবার ছেঁকে নেবো, দিয়ে তারপরে লেবুটা গেলে দিয়ে দেবো, আর একটু বিট নুন দেবো, দিয়ে ঘেঁটে দেবো। আর অল্প হাজব্যান্ড তো চিনি খায় না, হাজব্যান্ডের চিনি ছাড়া হাজব্যান্ডেরটা ঢেলে নেবো, দিয়ে তারপরে ওদের জন্য অল্প করে চিনি দেবো। দুটো মিস্ত্রি লেগেছে, হ্যাঁ, ওই জানলাগুলো কাজ হচ্ছে, ওগুলো তোমাদেরকে পরে দেখাবো। আজকে ওইখানে প্রচণ্ড ধুলো নোংরা, আমি ওই ঘরে মানে যেতেই পারছি না, জানো তো, এত মানে ওই কাঠের সেই চেঁচেছে সেই ধুলোগুলো, আমার বিরক্ত লাগছে। আর ওইগুলো জানো তো একটু উড়লে গায়ে লাগলে না খুব গা হাত চুলকায়। আমার এমনি তো মানে কি বলবো বলো তো, স্কিন অ্যালার্জি আছে আমার, ধুলো গুঁড়ো তারপরে তোমার ওই ডাস্ট এইসব লাগলে গায়ে না প্রচণ্ড গা হাত চুলকায়। ওই জন্য আমি না ওই সব থেকে প্রচণ্ড দূরে থাকি, জানো তো। দেখো চাটা ছেঁকে নিলাম, এবারে তোমার লেবুটা মানে ওই লেবু গালা যেটা আমি লেবু গালি ওইটা করে আমি লেবুটা আধখানাই দেবো, দেখি কতটা মানে রস বেরোয়। যদি না হয় তাহলে আবার গোটাটাই দিতে হবে। দেখো রসই বেরোলো না, অল্প একটু রস বেরোলো। চলো তাহলে আর একটু দিয়ে নিই, তাহলে খেতে আরও ভালো লাগবে। একটু চেখে দেখে তারপর আবার দিতে হবে। দিয়ে তোমার বিট নুন দিয়ে দেবো অল্প একটু, তারপর ঘেঁটে দেবো, দিয়ে দুজনকে দিয়ে দেবো। আর এই চাটা খেতে না গরমে যদি এই চাটা খাওয়া হয় না খুব ভালো লাগে। আমি আবার বড় মেয়েকে জিজ্ঞেস করছি তুই খাবি, বললো হ্যাঁ খাবো, দিয়ে ওর জন্য আবার একটু রেখে দিলাম। আমার আবার এই চা খেতে ভালো লাগে না, কি জানি কেন আমার মানে খুব একটা ভালো লাগে না। আমাকে লিকার চা দাও, আমি লিকার চা খাবো, কিন্তু এই লেবু গোলমরিচ দিয়ে আমার চা ভালো লাগে না। কিন্তু যখন করি গন্ধটা এত সুন্দর বেরোয় না, তখন মনে হয় খাই, কিন্তু আমি খেতে একদমই ভালোবাসি না। চলো তাহলে কাপ নিয়ে ওদের দিয়ে দিই, হাজব্যান্ডেরটা আগে ঢেলে নিই, দিয়ে তারপরে চিনি দিয়ে ঘেঁটে তারপর ওদেরটা দেবো। আর কীরকম রোদ দেখছো, জানলাটা খোলা আছে, একদম রোদে যেন মনে হচ্ছে গা হাত পুড়িয়ে দিচ্ছে। আর এটা পশ্চিম দিক তো, ওই জন্য অত রোদ বেরোচ্ছে। আর অল্প একটু মিষ্টি দিলাম, ওরাও খুব একটা মিষ্টি খায় না, কারণ ওই ছেলেটা আগেও আমার বাড়ি এসেছে, যে কাজ করছে, ও চা খেয়ে তখন চা মানে খুব মানে মিষ্টিই খায় না, তাও অল্প দিলাম, নাহলে চাটা কী বলো তো টেস্ট হবে না। এবারে হাজব্যান্ড চিনি খায় না, সেটা আলাদা ব্যাপার, ওর সুগার আছেও খায় না। হ্যাঁ, কিন্তু যাদের সুগার নাই তারা তো একটু টেস্টি জিনিসটাই খেতে ভালো লাগবে। হ্যাঁ, দিয়ে তোমার কাপে ঢেলে ওদিকে নিয়ে গিয়ে চা করতেও কতটা সময় লাগে দেখো, অনেকটা সময় লাগে। হ্যাঁ, চা মুখে বলি যে চাটা হয়ে যায় তা নয়, সব জিনিসের
মানে পিছনেই একটু মেহনত আছে, জানো তো। তুমি যদি মেহনত দিয়ে ভালোবাসা দিয়ে কোনো জিনিস করো না, সেই জিনিসটার মানে স্বাদ মানে 5 গুণ বেড়ে যায়, জানো তো। দেখো আমার লেমন টি হয়ে গেছে। চলো ওদেরটা এভাবে নিলাম, হাজব্যান্ডেরটা এইভাবে নিলাম, দিয়ে চলো ওদিকে দিয়ে দিঘা। লাইটটা অফ করতে হবে, কারণ লাইটটা জ্বেলেছিলাম আর ওদের আলো রয়েছে, তবু আমি লাইটটা একটু জ্বেলেছিলাম। দিয়ে চলো ওদিকে দিয়ে দিঘা। তারপরে দেখো বিকালবেলা কি অবস্থা, দেখো ছাদে চলে এসেছি। মনে হচ্ছে আকাশ ঘিরে যেন মেঘ করেছে, আর প্রচণ্ড বিদ্যুৎ চমকাচ্ছে। দেখো তুমি, মানে সেই আলো পাড়া হয়ে যাচ্ছে, মনে হলো যেন বৃষ্টি হবে বৃষ্টি হবে, কিন্তু প্রচণ্ড ঝড়ের মতো হাওয়া দিল, দিয়ে আর বৃষ্টি বৃষ্টি হলো না। তাহলে আজ ভিডিওটা এই পর্যন্ত।